আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আজকের একটা ভিডিও নিয়ে এসেছি, কথা বলার ভিডিও। আমি সোশ্যাল মিডিয়ায় থাকবো, আর সোশ্যাল মিডিয়ার মানুষগুলো যদি আমাকে নিয়ে কিছু কথা বলে, সেটা ভালোই বলে, তাহলে সেটা আমি বলবো। বলো না, এটা কোনো কথা হলো? তা আমি কার কথা বলছি হয়তো অনেকেই জানে, যে আরিয়ান রূপা বলে একটা চ্যানেল ছিল। তা ওনারা বড় একটা ইউটিউবার। তা আরিয়ান ভাইয়া মারা গেছে। উনি একটা মুসলিম ছিল, হায়দ্রাবাদের মুসলিম। তা এখানে এসে একটা মানে হিন্দুর মেয়েকে বিয়ে করার পরে প্রত্যেকটা সংসারে একই হাঁড়ি থাকতে থাকতে ঠকাঠুকি হয়। তা সেইভাবে ওদেরও সংসারে ঠকাঠুকি হয়েছিল। তা মাঝে কিছুদিন তা কিন্তু ওনাদের জুটিটা দেখলে মনে হয় ওনারা খুবই ভালো এবং অনেকটাই ভালোবাসা আছে। তা ওনার মৃত্যু জ্যোতিষী হাত দেখে না, কুষ্টি বিচার করে বলেছিল যে ওই মৃত্যুর যোগ আছে 2024-এ। তা সেটাই ভাবে সত্যি হয়ে যাবে, কেউ ভাবতে পারেনি। তা মৃত্যু কখন আসে কেউ বলতে পারে না। মৃত্যু কখনোই চিঠি দিয়ে আসে না, কেউ আগে যাবে কেউ পরে যাবে। এটাই হলো প্রকৃতির নিয়ম এবং উপরওয়ালার খেলা। তা আমি মনে করি জ্যোতিষীকে না হাত দেখিয়ে যে কদিন বাঁচবো সে কদিন ভালোভাবেই বাঁচবো। তা উনি জ্যোতিষীকে হাত দেখিয়েছিল 2024-এ ওনাদের দুর্ঘটনায় মৃত্যুর যোগ ছিল। তা ও সড়ক দুর্ঘটনায় মানে অ্যাক্সিডেন্ট হয়েই মারা গেছে। তা আমাদের মতন ইউটিউবাররা যারা সোশ্যাল মিডিয়ায় আছে, আমাদের কিন্তু দুটো ফ্যামিলি। একটা হলো আমাদের নিজস্ব ফ্যামিলি, স্বামী সন্তান ছেলেপুলে, আর একটা হলো ছোড়ৌনি, আর একটা হলো আমাদের ইউটিউব ফ্যামিলি। আরে তোমরা যদি না সাপোর্ট করতে, আজকে ওরা 2 লাখ 3 লাখ সাবস্ক্রাইবারে যেত। তা সেই জায়গায় হলো আমার ওই রকম তোমরা যদি না সাপোর্ট করো, আমি কি এগোতে পারবো? তা সেই জায়গায় ওনাদের সাপোর্ট করেছে বলে এগিয়ে গেছে। যারা তো সাপোর্ট করেছে তারা চাইবে যে একটা আরিয়ান দাদার ফটো চাই। তা ঠিক আছে, ফটো দিউনি, পোস্ট করুনি, ঠিক আছে, তাও ঠিক আছে। কিন্তু যখন তুমি লাইভে এসে বলছো যে আরিয়ান ফেমাস হতে চেয়েছিল, তা কি বলতো, একটা পরিবারে থাকলে সব মানুষ সমান হয়নি। প্রত্যেকটা মানুষ সমবেদনা জানিয়ে একটা ভিডিও করেছে, কিন্তু তারই মধ্যে একজন একটু খারাপ ভিডিও করেছে, মানে ওকে নিয়ে। রুম্পা বলতে বলতে ভুলে মানে হয়ে গিয়েছিল, একজন এসেছিল, ওলা ভিডিও করা হয়নি। তা যে তোমার প্রতি মানে কি খারাপ খারাপ কথা বলেছে, তার প্রতি অ্যাকশন নিতেই পারতে। তা বলে সবার প্রতি নয়। কারণ আমরা স্কুলে যখন যে কোনো প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, যে কোনো কাজে গেলে আগে নীরবতা মানে পালন করে 3 মিনিট, তারপরে অন্য করে। তা সে জায়গায় তোমার বড় একটা ইউটিউবার, আমরা তো সব মানে কি একটা আত্মার শান্তি কামনার জন্য প্রত্যেকে একটা করে যে ওদের আত্মার শান্তি কামনা করি আরিয়ান ভাই। সেই জন্য আমরা একটা করে ভিডিও করতে প্রত্যেকটা মানুষ। তাহলে তুমি যদি না মানতে পারো, সেটা কিছু করার নেই। তাহলে তোমার চ্যানেলটাকে সেই কদিন হাইড মেরে রেখে দাও। কারণ তোমার যতদিন চ্যানেল লোক দেখতে পাবে না, যদি ভিডিও দেখতে পাই, তোমার একটা মানে কি যে কোনো কিছুতেই খুঁট বার করে মানুষ করবে। এটা কিন্তু বলা যায় না যে এটা রোস্টিং ভিডিও। একটা ভালো ভিডিও বানাচ্ছে। আর যে তোমাদের পাশের বাড়ির বৌদিটা, উনি কিন্তু ভালোই ভিডিও বানিয়েছিলেন। তুমি এমন জোর করেছো ভিডিওটা মানে করতে, প্রাইভেট করতে বাধ্য হয়। তা তোমার ছবিটা দিয়ে ভালো কথা বলে সে যদি একটু এগোতে চায়, তাতে তোমার কি সমস্যা আমি তো বুঝতে পারছি না। তা তুমি চাও যে তোমাকে নিয়ে কেউ করুক, মানে কথা বলুক। কারণ তুমি একটা বড় ইউটিউবার, সেটা তুমি চাও না। আবার তুমি কিছুই জানো না, এই কথাটা বলছো, এটা ভুল কথা। তুমি সবই জানো, তা এটা বলছো। অনেকে মানে কি একটু ন্যাকা সাজে, তুমি সেই রকম হয়তো সাজো। তা যাই পারে হোক, সবাই আরিয়ান ভাইয়ের আত্মার শান্তি কামনা করি। যেখানেই থাক ভালো থাক, সুস্থ থাক, এবং নিজের আত্মার শান্তি হোক, এটাই চাইব। আর তুমি স্বাভাবিক জীবনে ফিরে এসো। মরণ কাউকে ছাড়ে না, মরণ মানে কি কোনো বাধা মানে না, নিষেধ মানে না।
সবাইকে যেতে হবে, কেউ আগুয়ার কেউ কিছু। তা ঠিক আছে, সবাই আত্মার শান্তি কামনা করে আজকের এই পর্যন্ত। আবার কোনো একটা ভিডিওই চলে আসবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।